আসলে আমরা তো কোনো দলের না, আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীর ছিলাম, তাই না? আমাদের দীর্ঘ 5 মাস অতিবাহিত হওয়ার পরেও কি দাবিতে আজকে এখানে অবস্থান নিয়েছেন? আমাদের সমন্বয় আপনি বলেন। আমরা জি আমরা তো বৈষম্যের শিকার। আমরা পুলিশের চাকরি করতাম। এই বৈষম্য আমাদের এই যে স্বৈরাচারী সরকারের সময় আমাদেরকে বিভিন্ন অজুহাত দেখে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। দয়া করে আমাদের এই বৈষম্যের সময় আমাদের চাকরিটা, ন্যায্য দাবি আমাদের চাকরিটা ফিরে দেওয়া হোক। ধন্যবাদ। আমার দেশের বাড়ি কুমিল্লা। আমি চট্টগ্রামে ছিলাম। চট্টগ্রামে তার ডিউটি ছিল, আসলে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তো সেই চাকরি ফিরিয়ে দেওয়ার বা চাকরি ফেরানোর দাবিতে কিন্তু এই 2 থেকে 2200 পুলিশ সদস্যদেরকে আসলে চাকরিচ্যুত করা হয়েছে। সেই পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, আমরা সেটি আসলে দেখছিলাম। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আমাদের হারানো চাকরি ফেরত পাওয়ার জন্য দীর্ঘ 5 মাস ধরে আমরা এটা নিয়ে আন্দোলন করতেছি, কিন্তু আমরা দাবি করতেছি, কিন্তু ওরা আজকে দীর্ঘ 6 মাস চলতেছে, কিন্তু আমাদের কোনো সমাধান ওরা দিচ্ছে না। ঠিক আছে, আজকে আমরা আসছি যে আমাদের দাবি এটাই যে আমাদের শুধু একটাই দাবি, আমাদের পোশাকটা আমরা ফেরত চাই, আমরা তার কিছু চাচ্ছি না। শুধু দোষে আসলে আপনাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত করা হয়েছে আমার দিক থেকে। আমার যেভাবে চাকরিটা গেছে, ওই ছেলেটা আমার যে অভিযোগকারী, ও আওয়ামী লীগ করতো, ওর ক্ষমতা ছিল প্লাস। ঠিক আছে, আমাদের যে এসপি ছিল যে আমার বহিষ্কার করছে, উনিও আর কি আওয়ামী লীগ করতো। ঠিক আছে, আর দ্বিতীয়ত ওই ছেলেটারও ক্ষমতা ছিল, আওয়ামী লীগ করতো, কিন্তু বিনা অপরাধী এক পর্যায়ে। আমি এ পর্যন্ত বলছি এসপিরে যে আপনি প্রয়োজন বোধে আমার এলাকায় যান, যাই তদন্ত করেন। আমার অভিযোগটা ছিল চাকরির আগে বিয়ে। ঠিক আছে, তো আমি তাদের এসপিরে বলছি যে আপনি প্রয়োজন বোধে আমার এলাকায় যান, যাই তদন্ত করেন যে আমি অপরাধী কিনা। যদি আমি অপরাধী হই, আমি নিজে চাকরি রিজাইন দিয়ে চলে যাব। কিন্তু সে আমার কোনো কথা শুনে নাই, সে আমার কোনো কথার গুরুত্বই দেয় নাই, কারণ ওই ছেলেটা টাকা পয়সা দিছে প্লাস তার ক্ষমতা ছিল। ঠিক আছে, কিন্তু আমি সঠিক বিচারটা পাইনি। আমি চাকরিচ্যুত হয়ে আজকে দীর্ঘ 10টা বছর আমার জীবনটা এভাবে পার হয়েছে। আমি এখন পর্যন্ত বিয়ে পর্যন্ত করি নাই। তাহলে আমি তো একটা মেয়ে মানুষ, আমার জীবনটার কি কোনো গুরুত্ব নাই? 14 সালে, হ্যাঁ 14 সালে গেছে আমার চাকরি। 14 সালে, আজকে 25 সাল। আজকে এখানে আসছেন, আসলে কি পুরো বিষয়টা বলবেন? দাবি আদায় না হওয়া পর্যন্ত কি এখানে অবস্থান নেবেন? হ্যাঁ, আমরা এখানেই থাকবো। আমাদের দাবি একটাই, আমাদের পোশাকটা আমরা ফেরত চাই। আমরা যারা আছি পটুয়াখালী। হ্যাঁ, বুঝি না। ডিউটি কোথায় ছিল? আমার ডিউটি ছিল ভোলায়। ভোলায়? হ্যাঁ, ভোলায় ছিল। দর্শক, এক নারী পুলিশ সদস্যের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন আমাদেরকে তার বাড়ি হচ্ছে পটুয়াখালী এবং দায়িত্ব পালন করেছেন ভোলায়। জি জি, আবার বলেন। আর এমন আমি যখন ডিআইজি অফিসে দরখাস্ত দিছি আমার চাকরি যাওয়ার পরে, ওখানে রহিম স্যার ছিল না, ভারপ্রাপ্ত ছিল শামসুদ্দিন স্যার। উনি আমাকে প্রস্তাব রাখলো যে ওই ছেলের সাথে যদি তুমি মিশে যাও তাহলে আমি তোমাকে চাকরি দিব। তো তখন আমি একটা কথা বলছিলাম যে আপনি তো সরকারের বেতন খান, আপনি কি ওই ছেলের বেতন খান? ওই ছেলে যে আমার এত বড় ক্ষতি করছে তার সাথে আমি মিশবো, তারপর আপনি আমার চাকরি দিবেন কিসের জন্য? আপনি তো সরকারি বেতন খান, আপনি চাকরি দিবেন কি দিবেন না সেটা আপনার ইচ্ছা, আমি তো আর জোর করতে পারবো না। কিন্তু আপনি এ কথা কেন আমারে বললেন? ওখান থেকেও আমি পাইনি চাকরিটা। আর তারপরে যে আমি মামলা করব বা কিছু, কিন্তু ওই সমর্থন আমার ছিল না। ফ্যামিলিতে আমরা 4 ভাই বোন, আমি বড়, আর প্লাস চাকরিটা যাওয়ার পরে আমার বাবা মারা গেছে। আমার পক্ষে সম্ভব হয় নাই যে আমি সামনে আর পা বাড়াবো, এটা আমার পক্ষে সম্ভব হয় নাই। 10 বছর আগে এই নারী পুলিশ সদস্যের চাকরি চলে যায়। তিনি এমনটি বলছিলেন। তিনি, তার বাড়ি হচ্ছে পটুয়াখালী, দায়িত্বরত পুলিশ ছিলেন বা দায়িত্ব পালন করেছেন ভোলাতে। আমরা একটু কথা বলতে পারি? আসলে এখানে আরেকজনের সঙ্গে কথা বলি, একটু কথা বলতে পারি আপনার সঙ্গে? কি দাবিতে আজকে এই পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান নিয়েছেন? আমরা বিগত আওয়ামী লীগ সরকার 17 বছর এই দেশে রাজত্ব করছে, করার পরে আমরা এখানে 2200 পুলিশ হেডকোয়ার্টার্সে আমরা একত্রিত হয়েছি। এই জন্য এই 17 বছর রাজত্ব করার সময় আমাদের বিনা অজুহাতে, বিনা কারণে পুলিশ অফিসার আমাদের চাকরিগুলো খাইছে। আপনি যদি কারণগুলো শুনেন ভাই, আপনার হাস্যকর মনে হবে। কাউকে ফেসবুক কমেন্টসে খাইছে, কাউকে মাদক দিয়ে ঢোপটে সাজানো করে খাইছে,
গড় হাজিরে খাইছে। আমার নিজের মামলা আমি জজকোর্ট থেকে খালাস পাইছি, খালাস পাওয়ার পরেও আমার চাকরি খাইছে। এরকম আমার মতো এইখানে 2200 পরিবার, আমরা সবাই অসহায়। শোয়েব রিয়াজ স্যার পুলিশ হেডকোয়ার্টার্সে আমাদের দায়িত্বে আছে, উনি আমাদের চেয়ারম্যান। উনি আমাদের বলছিল 5 মাস আগে যে আমরা আপনাদের চাকরিগুলো ফেরত দিব এবং 80 বা 90% লোকের চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। আইজি স্যারে ওনাকে এই কথা বলে আমাদের সাথে কথা বলছিল, সেটা ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। কিন্তু ভাই আজকে 6 মাস হয়ে গেল, আমাদের চাকরি কোনো খবরই নাই ভাই। শুধু তালবানা, শুধু তালবানা, যার কারণে আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকছে ভাই। যার কারণে আমরা এখন এইখানে আসছি। আমাদের দোষ হলো আমরা বিএনপি জামাতের আমলে ভর্তি। অনেক মানে তারা আমাকে বিভিন্ন মিথ্যা অজুহাত দেখায় আমাদের চাকরিগুলো খাইছে ভাই। আমাদের একটাই দাবি, আমাদের 2200 পুলিশের নির্বাহী আদেশ দিয়ে আমাদের তারা আপনাদেরকে বলেছে আপনারা বিএনপি করেন বা জামাত করেন, এই দোষী করে আপনাদের চাকরিচ্যুত করা হয়েছে এমনটি? জি জি, ভেরিফিকেশনে এরকম তারা নিয়ে আসছে। যখন আমাদের চাকরিটা খায় তার আগে যখন আওয়ামী লীগ সরকার ছিল, তাদের অফিসাররা ছিল, আমাদের বাড়িতে তদন্ত করে আমরা আওয়ামী লীগ বিএনপি যারা আমরা জামাত ইসলাম বা আমরা বিএনপি করি, এরকম বাড়িতে তারা তদন্ত করে তারা আমাদেরকে এক একে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। কত বছর আগে আপনার চাকরি গেছে? আমার চাকরি গেছে 21 সালে ভাই। জি 2021 সালে। বিএনপি বা জামাত করেন জি এরকম একটা ট্যাগ লাগাই দিয়েছে ভাই চূড়ান্ত আদেশে। তো ঘটনা হচ্ছে ভাই আমি তো নিজেই বিএনপির আমলে ভর্তি, 2003 সালে ভর্তি। তাহলে আমি তো বিএনপি, এটা কোনো কথা ভাই? আমি বিএনপিকে জামাত করি, আমার কি দল করাটা কি এমন কিছু আহামরি সমস্যা ভাই? আমি ভর্তি হয়েছি বিএনপির আমলে, আমাকে ট্যাগ লাগাই দিয়েছি আমি বিএনপি করি। বলেন ভাই, আমরা তো কনস্টেবল মানুষ, এসএসসি পাস করে আমরা চলে আসি, আমরা দল বুঝিই না ভাই। অথচ আমাদেরকে এই দায় আমাদের বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আপনার দেশের বাড়ি কোথায়? নীলফামারীতে ভাই। আর দায়িত্ব কোথায় পালন করেছে? আমি ঢাকা থেকে আমার চাকরি খাইছি ভাই। দায়িত্ব? জি ঢাকাতেই ছিলাম ভাই। আপনার পদ ছিল কি? আমি কনস্টেবলে ছিলাম ভাই। আমার চাকরি ভাই 23 বছর ভাই, কিন্তু আমাকে বিনা টাকায় বিনা পয়সায় বাড়ি পাঠাই দিল। অথচ আমার নামে মামলা ছিল ভাই কোর্টে, ফৌজদারি মামলা। আমার স্ত্রী মামলা করছিল, শেষ। আমি বেকুচু খালাস পাইছি, আমাকে বাড়ি পাঠাই দিল। 2021 সালে আপনার জব। জি জি। এই যে এই পদ থেকে আপনার পরিবার পরিজনকে নিয়ে আসলে কেমন আছে ভাই? আমার পরিবার পরিজন নিয়ে, আমার বাবা মা নিয়ে, এটা তো মুখ দেখানো কোনো জায়গা নেই ভাই। এই কষ্টের কোনো শেষ এই দুনিয়াতে নাই ভাই, কষ্টের কোনো শেষ নেই ভাই। এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না ভাই। সমাজে কোনো মূল্য নাই ভাই, একবার অচল মানুষ ভাই। আমরা চাই আমাদের ঊর্ধ্বতন অফিসাররা আছেন, স্যারের আমাদের চাকরিটার সম্মানটুকু আমাদের ফিরাই দেখ ভাই। আসলে আমরা দোষী না, এই যে 2200 পরিবার, আসলে আমরা কেউই দোষী না ভাই। ছোট ছোট অপরাধে আমাদের চাকরিগুলো খাইছে ভাই। জি বিভিন্ন কারণে খাইছে, আমরা কিন্তু দোষী না ভাই। আমার বলা বলতে আজকে আমরা 5 মাস ধরে আবেদন দিছি, বুঝছেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় বিভিন্ন রকমের তারা মিটিং করতেছে, বিভিন্ন রকমের নোটিশ দিচ্ছে, কিন্তু আমাদের কোনো ওই যোগদানের আদেশনামা এখন পর্যন্ত দেয়নি। আমাদের যে যোগদানের আদেশনামা, এটা আমরা ট্রেনিং প্রাপ্ত ভাই, আমরা নতুন করে ট্রেনিং দিব না। আমাদের আদেশনামাটা সুন্দর করে পাঠাতে পারে যে গত এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যারা চাকরিচ্যুত হয়েছে বিভিন্ন কারণবশত, রাজনৈতিক ইস্যুতে, তাদেরকে চাকরি পুনর্বহাল করা হলো সম্পূর্ণ তাদের সুযোগ সুবিধা দিয়ে। এটা কেন করে না? তারা বিভিন্ন রকমের ফোরাম শুরু করে, ফোরাম দেয়, বিভিন্ন রকমের কথা বলে, বিভেদ চায়, চায়। আমি মোহাম্মদ নাদিম মাহমুদ নাহিদ, কনস্টেবল র্যাঙ্কে আছি। আমার চাকরি যায় 2023 সালে ডিসেম্বর মাসের 14 তারিখে। আমার বাড়ি হচ্ছে নাটোর। আমি দায়িত্ব পালন করেছি আরএমপি, আমি দায়িত্ব পালন করেছি চট্টগ্রামে, আমি দায়িত্ব পালন করেছি খাগড়াছড়ি পার্বত্য জেলাতে। ঠিক আছে দর্শক, এই মুহূর্তে আছি পুলিশ যে হেডকোয়ার্টার্স, সেই হেডকোয়ার্টার্সের সামনে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তাদের চাকরি তারা ফিরে পেতে চায়, সেই দাবিতে কিন্তু চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। নারী পুলিশ সদস্যরা রয়েছেন এবং পুরুষ সদস্যরা রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু আপনাদেরকে আসলে দেখাবো যে ব্যানারে কি লেখা রয়েছে।
ভিকটিম পুলিশ পরিবার বিগত স্বৈরাচারী সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত সকল পুলিশ সদস্যদের পুনর্বহাল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জনাব এম সাখাওয়াত হোসেন স্যার কর্তৃক পুলিশ হেডকোয়ার্টারকে দেয়া আদেশ অবিলম্বে বাস্তবায়ন ও বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে স্বৈরাচারী সরকারের দোসরদের অপসারণের লক্ষ্যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। এই মুহূর্তে আছি পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে, একজন কথা বলছেন, কি বলছেন সেটি আসলে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তোমাদের ফাইল দেখছি, এখানে তোমাদের 80 থেকে 90% এবং আমাদের কাছে মিডিয়ার বক্তব্যটাও আছে। আমাদের সম্মানিত ডিআইজি সোহেব স্যার এই কথাটা বলছিল, উনি আমাদের এই যাচাই বাছাই কমিটির সভাপতি আছে, উনি বলছিল যে তোমাদের 80% থেকে 90% তোমাদের চাকরি আবার পুনর্বহাল হয়ে যাবে। কিন্তু আজকে 5 মাস 6 মাস হয়ে গেছে, নানান তালবাহানা মিটিংয়ের পর মিটিং চলতেছে। আমাদের আন্দোলনের উপর ভর করে 72 জন মাননীয় এসপি স্যার এখন কিন্তু ডিআইজি হয়ে গেছে একদিনের ব্যবধানে। আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ডিআইজি হয়ে গেছে। আমাদের চাওয়া আমাদের পুনর্বহাল, আমরা তাদেরকে সম্পূর্ণ কাগজপত্র দিছি এবং সবকিছু সাবমিট করা আছে। আমাদের নানান তাল বাহানা দিচ্ছে, আমাদের পুনর্বহাল চাই সবাইকে। সেটা আমরা সবাইকে আলোচনাভাবে, আমরা যেহেতু সুশৃঙ্খল বাহিনীর সদস্য ছিলাম এবং আমরা সুশৃঙ্খল, আমরা উশৃঙ্খল কেউ ট্যাগ লাগাইতে পারবে না। কারণ আপনারা প্রিয় সাংবাদিক ভাইরা দেখতেছেন, আমরা কিন্তু একেবারে সুশৃঙ্খল, আমরা কিন্তু কোনো উশৃঙ্খল কাজ করি না। এমনকি আমাদের যে বাড়ি পুলিশ হেডকোয়ার্টার, কারণ বাইরে যদি যে আমরা কথা বলি পাবলিক দেখলে আমাদের পুলিশ বাহিনীকে খারাপ বলবে। আমরা তো বিগত সময়ে আমরা এরপরে আমরা স্টেপ বাই স্টেপ আমরা কর্মসূচি দেব, কিন্তু এখন আমরা আগে সবার সাথে আলোচনা করি। কিন্তু আমরা এখন এই 5 মাস 6 মাস অতিবাহিত হওয়ার পরে আমরা তাদের আশ্বাসের আর কোনো বিশ্বাস নাই। এখন আমাদের একটাই চাবি, হয় পোশাক ফিরিয়ে দিবে, না হলে কাফন পরিয়ে দিবে। আমরা তো মরে থেকে বেঁচে আছি। আর নয় আশ্বাস কেন পাচ্ছি না, এই দেশ চালাতে হাসিনা।